ঠাকুরদা নদী দেখেছিলেন, বাবা দেখেছিলেন কুয়ো, আমরা দেখলাম কলের জল, আমাদের ছেলে দেখল জলের বোতল, আমার নাতি দেখবে ক্যাপসুল। আর জল অপচয় বন্ধ না করলে ছেলের নাতি দেখবে চোখের জল। হোয়াটসঅ্যাপে এই মেসেজটা পেলাম, আর তখনই মনে হলো গতকাল আমি পরিবেশ দিবসে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমাদের গোবরডাঙ্গার পরিবেশের দুটো দিক নিয়ে আমি কথা বলেছিলাম। এক হচ্ছে প্লাস্টিকের ব্যবহার, আর একটা হচ্ছে ময়লা ফেলা নিয়ে। একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা আমি বাদ দিয়ে গেছি। জল ব্যবহারের বিষয়ে কিছু কথা বলা খুব জরুরি বলেই আমার মনে হলো। ভাবলাম দুটো কথা, মানে আমার ব্যক্তিগত দুটো মতামত একটু ভাগ করে নিই। প্রশাসনের তরফে এখন প্রায় সমস্ত জায়গাতেই ওই রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় বাড়িতেও জল যায় পৌরসভা থেকে বা কর্পোরেশন থেকে, যেটাকে চলতি ভাষায় বলা হয় ওই টাইম কলের জল আর কি। তো যাই হোক, এটা অবশ্য অনেক পুরনো প্রথা। কলকাতায় আমরা অনেক ছোটোবেলাতেই এই বিষয়টা দেখেছিলাম, অনেক আগে থেকে চালু। আমাদের এইসব দিকে অনেক পরে এসেছে, কিন্তু এখন এই সমস্ত জায়গাতেই কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন। ব্যবস্থা তো হয়েছে, আমরা সেই জল ব্যবহারও করছি, কিন্তু দুঃখের বিষয় ব্যবহার করার পাশাপাশি জল অপচয় করছি বিপুল পরিমাণে। যত্রতত্র দেখা যায় এই রকম এই প্রশাসন থেকে যে জলের ব্যবস্থা করে দেওয়া হয় সেই কলগুলো অর্ধেক ভেঙে গেছে, কিংবা মানে খুলে রেখে চলে গেছেন ব্যবহারকারীরা, বা যখন ভেঙে যাচ্ছে তখনও যে সেটা প্রশাসনকে জানানো বা তার কোনো উদ্যোগ নেওয়া না, কিংবা এই বাইরের যে কলগুলো সেই কলগুলো একটু যত্ন সহকারে ব্যবহার করা যাতে সেটা ভেঙে না যায়, সেই রকম খুব একটা উদ্যোগ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের একদম দেখা যায় না। বহু সময় যেতে যেতে দেখেছি রাস্তায় কল খোলা রয়েছে, অবিরাম ধারায় জল পড়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে জলটা বন্ধ করে দিয়েছি। আমরা কি একবারও ভেবে দেখব না যে ভবিষ্যতে কী হতে চলেছে? আমাদের প্রজন্ম আমরা খুব সুন্দরভাবে চলে যাব, কিন্তু আমাদের সন্তান বা তার সন্তান সেই প্রজন্মে যখন সত্যি সত্যি জলের আকাল ঘটবে তখন কি হবে? আসুন না সবাই একবার একটুখানি আমাদের পরবর্তী প্রজন্মের কথাগুলো ভাবি। সত্যিই যদি তারা জল না পায় তখন কি হবে? তারা কোন বিপদে পড়বে? সেই জন্যে জল অপচয় বন্ধ করি সবাই মিলে। বাড়িতে কিংবা রাস্তায় কোথাওই আমরা আমাদের প্রয়োজনীয় জলটুকুর অতিরিক্ত জল ব্যবহার করব না। এটুকু নিশ্চয়ই আমরা সবাই মনে রাখবো, তাই তো?